এখন তো কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, এই চলছে। সন্ধ্যাবেলায় আমি যাচ্ছি সম্রাটকে আনতে, আর মাকে বসিয়েছি রান্নার এখানে। গুড মর্নিং, আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো সম্রাট বাবু রেডি হয়ে গেছে, আজ হচ্ছে ওর নতুন ক্লাসের প্রথম দিন। তো একটাতে দিয়েছি জল আর একটাতে দিয়েছি গ্লুকন ডি আর কি। আর যা রৌদ্র পড়েছে, এই বাবু তো জল খেতে একদমই চাই না, তারপর বারবার করে বলছি জল খাবি জল খাবি। আর ওর টিফিন দেওয়া হয়ে গেছে, টিফিনে দিয়েছি রুটি বলতে একটু তেল দিয়ে ভেজে দিয়েছি আর কি, খালি রুটি খেতে চাই না। আর দিয়েছি আলু ভাজা। আর সকালের ওর খাবার হয়ে গেছে, খাবার টাবার খেয়ে এখন একটু বসে তারপর রেস্ট করে আর ফ্যানের হাওয়া খাবে, যা গরম পড়েছে। তো এখন আমিও রেডি হয়ে গেছি, ওকে দিয়ে আসি, বাসে তুলে দিয়ে আসি। এখন 9:10 বেজে গেছে। তো চলো তোমরাও সঙ্গে থাকো আজকে আমার ব্লগে। তো এখন কয়েকটা মাল বেরিয়ে নিচ্ছি, সম্রাটের টিফিনে দিয়ে দেবো। ও বলছে মা দাও খাবো, ওর ফ্রেন্ডদের নাকি ও দেবে, বলবে আমাদের গাছের। দেখো, আর আজকে জানো আমাদের গাছের দেখো প্রথম সম্রাটের পছন্দের সাদাগুলো ফুটেছে, প্রথম কিন্তু ফুটেছে। আরেকটাও ফুটেছে, এই দেখো আরেকটা। এটা না আমাদের যে কাপড় থাকে না ভেলভেট কাপড়, ওটার মতো হয় আর কি। আর সাইজটা কিন্তু অনেক বড় হয়, এই অনেক বড় হয়। আর এদিকেও দেখো আরেকটা ফুটেছে, তোমাদেরকে কয়টা দেখাবো। আর আজকে আমাদের ঘরের কাছে ঝাড়ে এটা দিয়ে দেবো, এটা মজে গেছে। এদিকে আরেকটা আছে, এটা ভালো করে ফুটেনি, সবগুলি কালার সুন্দর। আর এটা হচ্ছে মিনি গোলাপ, এই দেখো এটার মধ্যে একসাথে ধরেছে 3টা, কিন্তু ভালো করে ফুটেনি। এখন সম্রাটকে এইগুলি দিয়ে টিফিন বক্সে দিয়ে দিই, চলো। আর এখন সম্রাটকে দিয়ে আসি, দেখে যা ভার হয়েছে। আর পাশে মনে হরিওম হরিওম গান চলছে আর কি। তো চলো সম্রাটকে দিয়ে আসি। সুন্দর সুন্দর হাওয়া, আজকে কিন্তু রোদ উঠেনি। সম্রাট বলছে মা স্কুলে যখন যাবো তখন দেখবি বৃষ্টি আসবে। আর ওর কথা কিন্তু অনেক সময় লেগে যায়, ঠিক ঠিক বৃষ্টি চলে আসে। তো সম্রাটকে দিয়ে এসে একটু সময় বসে মোবাইল দেখে এখন আসলাম রান্নাঘরে। সম্রাটের বাবার ভাত খাওয়া হয়ে গেছে। আর জানো কালকে এতটা গরম পড়েছিল, রাত্রিবেলা ভাত বেশি করে রান্না করেছিলাম, পান্তা ভাত খাবো বলে। ওরও খেয়েছে, আমি মা সম্রাটের বাবা। সম্রাটের জন্য ছোট হাঁড়িতে শুধু ভাত রান্না করেছি, আমাদের জন্য শুধু পান্তা ভাত। আর আজকে গরমই, মানে গরম বলতে রোদ রয়ে উঠেনি, সকাল থেকে মেঘলা করে আছে। তো নিয়েছি পান্তা ভাত। আর রান্না হয়েছে দেখো সজনে আলু আর কুমড় দিয়ে একটা তরকারি। আর ওই বলেছিলাম না পাবদা মাছের ঝোল, সাথে ডিমের অমলেট দিয়ে করেছি। তো এখন খেয়ে নেব। আর সাথে নিয়েছি পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। আর পান্তা ভাতে যেন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি নিয়েছি সজনের তরকারি, এখন খাবো। আর দুপুরে দেখি কি রান্না বান্না করি, খেয়ে দিয়ে তারপর শান্তি। সকালের খাবার খেয়ে মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুম এসে পড়েছে চোখে। আর ও তো বেরিয়ে গেছে, আমি কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছি। এখন কয়টা বাজে জানো? এখন 12টা বেজে গেছে। আর কি রান্না করবো তখন বলছিলাম কি রান্না করবো, বলছি দেখো ফ্রিজে কি আছে। এই রোজ মাছ খেতে খেতে ভালো লাগছে না, তাই দেখো না আমি বলছিলাম না কিন্তু মাংস নিয়ে আসলো। মাংস ওইটা ধুয়ে টুয়ে মেরিনেট করে রেখেছি। আর এদিকে রসুন ছিলাচ্ছি আর কি, আলু কেটে রেখেছি। এখন এসে বলছে চা করার জন্য, চা করব। আর এদিকে নিয়েছি মরিচটা পেস্ট করতে হবে। তো চলো চা দিয়ে তারপর শুরু করবো আর কি রান্না বান্না। এখন করবো না, একবার কাজ শেষ করে দেখি, চান করেও করতে পারি আর আগেও করতে পারি। এখন চা দেবো। আর এখন আমি চা খাবো না, আবার কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসলো, কোল্ড ড্রিঙ্কস খাবো। আর দেখো আমাদের কলিং বেলটা অনেক ঝামেলা করছে, দাদা লাইনই খুঁজে পাচ্ছে না। তো কলিং বেলটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে আসলো। এখন লাইন খুঁজে পাচ্ছে না, কোত্থেকে লাইন নেওয়া হয়েছে। চা খেয়ে নিচ্ছি, কিন্তু ঘরে নোনতা বিস্কুট নেই, মেরি বিস্কুট দিয়ে খেতে হচ্ছে, তাই ভালো লাগছে না। আর এখন কৃষ্ণা রান্না করবে চিকেন আর ফ্রাইড রাইস, তো ওটা দিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করতে করতে সেই 4:30 5টা সম্রাট আসবে, এখন আর খিদে লাগবে না। তো খেয়ে নিচ্ছি, তারপর কৃষ্ণা তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করে রান্না বান্নাটা করে নে। আর আমি কৃষ্ণার ক্যামেরা ধরে দেবো।
আজকে নাকি একাদশী, কাকু বললো কাকু চা খাবে না। হতে পারে। তো এদিকে সম্রাটের বাবা বাড়িতে এসে আমাকে যা কথা শোনাচ্ছে, আর কথা শোনাচ্ছে আমি ঘুমিয়েছিলাম তার জন্য আর কি। তো বলছে যাই দিন ভালো যা আই দিন এনে কঠিন। তো কথা শুনছি, এদিকে কাজ বাজে আবার লেগে পড়েছি। তো তখন কিন্তু মনটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, কাজ বাজ তো করতে হবে। তো এদিকে কাজ বাজ করে একবারে চানে চলে যাব। চান করে পুজো দিয়ে আসতে আসতে এখন মনে করছি আবার চানে যেতে হবে। এত ঘেমেছি বাবা, বলে লাভ নেই। আর মা চান করছে, তো এখন রান্নাটা করিনি। এখন কয়টা বাজে জানো, মাথায় হাত দিলে 2:30 বাজে, 2:30। আর বাইরে মনে করেছিলাম যে সকালবেলা রৌদ্র উঠবে না, দারুণ রৌদ্র দিয়েছে। আমার জন্য দারুণ লাগে, তো সবার জন্য দারুণ। সম্রাট বলবে আজকে স্কুল থেকে এসে যে মা আমার কথাটা তো ফললো না, আমি তো বলেছিলাম বৃষ্টি আসবে। আর ও যেন বৃষ্টি খুব পছন্দ করে, আমারও ভালো লাগে কিন্তু বেশি না। এখন আলুগুলি ভেজে নেব। তো এদিকে আমার আলুগুলি ভাজা হয়ে গেছে, আর সম্বাস দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন পেঁয়াজগুলি দিয়ে দেব। চিকেন রান্না আমি না করলে সম্রাট বলে টেস্ট নাকি আসে না, স্বাদটা আসে না। তাই আমি রান্না ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, তার জন্য আমি বসে গেলাম রান্না করতে। খুব বেশি মশলা দেব না, গরম পড়েছে তার জন্য। এখন কষিয়ে নেব। আর কৃষ্ণা যাবে সম্রাটকে আনতে, তো কষানোর সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে রেসিপিটা পুরোটা শেয়ার করবো না, মাংস রান্না আর কি শেয়ার করবো, তোমরা তো সবাই পারো জানো, তার জন্য আর কি ইউনিক রেসিপি থাকলে শেয়ার করতাম। তো চলো, কালারটা কীরকম হয়েছে ওটা দেখার জন্য দেখতে হবে, তোমরা থাকবে আর কি। তা আজকে জানো সম্রাটের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। তো আমি যাচ্ছি সম্রাটকে আনতে, আর মাকে বসিয়েছি রান্নার এখানে। তো সম্রাটকে নিয়ে আসে, জানো বাইরে কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। তো এদিকে আমার মাংসটা হয়ে গেছে, আস্তে আস্তে দেখি মা ঝুল দিয়ে দিয়েছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর সম্রাটের যাই দিন তো ভালো যাচ্ছে, আসছে দিন এনে মানে কঠিন। এখন তো কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, এই চলছে। স্কুলে যাচ্ছে, আসছে, বন্ধুদের সাথে খেলা করছে। এখন মোবাইল নিয়ে বসে পড়েছে, মোবাইল নিয়ে কার্টুন দেখবে। তারপর এখন বলছে বাবা খাবি, বলছে না এখন খাবো না, টিফিন শেষ করেছে আজকে, তাই এখন খাবে না, একটু পরে খাবে। তো চলো এদিকে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিই। দেখো মাংসের কালারটা, আজকে মাংস রান্না করেছে তোমাদের সানুদা। আর এই মাংসের মধ্যে হাত লেগেছে 3 জনের, মার, আমার আর মেন হচ্ছে তোমাদের সানুদার। কালারটা কিন্তু দারুণ এসেছে। সম্রাট খেয়ে বলবে, সম্রাট তো ওর বাবার হাতে রান্না প্রশংসা করে, আমারটা বেশি প্রশংসা করে। কিন্তু কিন্তু এখন যদি বলি ওর সামনে, মানে তোমাদের সানুদার সামনে, বলবে হ্যাঁ আমারটা, তোমার তোমার মাংসের রান্না বলে না ও ভালো। কিন্তু সত্যি সত্যি বলবে আমার মাংসের রান্না ভালো। এক মাংস রান্না করতে তিনজন, কৃষ্ণা, আমি, মা। তো এটার টেস্ট কিরকম হয়েছে সেটাই চেক করছি। অন্যরকম টেস্ট হওয়ার কথা, কিন্তু না, নর্মাল টেস্ট, অন্যদিন যেরকম হয় আর কি সেরকম, তার থেকে একটু হয়তো বেটার। আজকে ঝালটা বেশি হয়েছে, কারণ ঝাল খেতে আমি ভালোবাসি, আর সম্রাটও এখন ঝাল খেতে শিখে গেছে, তার জন্য। এমনিতে ভালোই হয়েছে। ও সম্রাট কেমন হয়েছে? ভালো। তো ঠিক আছে, খেয়ে নাও। ঝুল দাও। তো খাওয়া দাওয়ার পর সন্ধ্যা টন্ধা দিয়ে কিছুক্ষণ বসে মোবাইল দেখেছি। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 8টা। সম্রাটকে পড়াতে বসলাম, আর চা টা খাওয়া কিছু হয়নি, দুপুরের খাবারই হজম হয়নি, এতটা খেয়েছি। ওই বিরিয়ানি করেছিলাম, মানে এটা কি বলে আমাদের ঘরোয়া বিরিয়ানি, শর্টকাট বিরিয়ানি করেছি, ফ্রাইড রাইস করিনি, এমনিই করে নিয়েছি আর কি, শর্টকাট। তো যাই হোক, এখন সম্রাটকে কিছুক্ষণ পরিয়ে তারপরে যাবো চা করতে। এখন আর আমি চা খাবো না, আর রাত্রিবেলা রান্না বান্না কিছু করতে হবে না, দুপুরবেলাই করে নিয়েছি, বেশি করে নিয়েছি। তো এখন সম্রাটকে কিছুক্ষণ পড়াই, তারপর যাবো আর কি। বাইরে না হাওয়া দিচ্ছে, মশার জন্য দরজা খুলতে পারছি না, মশার ওষুধ কিন্তু চালানি আছে আর কি। তারপরও
সন্ধ্যা বেলায় তুমি আমি মিলেমিশে দুজনে। তুমি চা খাও, আমি খাবো না। তাহলে গানটা গাইলে কেন? তুমি আমি দুজনে মিলে মিশে। আমি তো চা খাবো না। সম্রাট হাসছে আমার কথা শুনে। খেয়ে নাও, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। সন্ধ্যাবেলায় আমি ভাবছি ঘরের মধ্যে কাক কোত্থেকে আসলো, পরে ভাবলাম আর দেখলাম আর কি, না এটা কৃষ্ণা। দেখেছো 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 আমাকে কিভাবে করে জ্বালায়। এটা তো ইয়ার কি মানে, হ্যাঁ, এত সুন্দর করে গানটা তুলেছিলাম, জানি তুমি। মেরি বিস্কিট আর ভালো লাগে না। আর সম্রাটের পড়া প্রায় হয়ে গেছে, আমি চা খাবো, চা খেয়ে এখন বের হব। আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইফস্টাইল তোমরা দেখে নিয়েছো, কিরকম হয়েছে একটা কমেন্ট করে দিও, আর পারলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যখনই আমরা ভিডিও ছাড়বো ফাটাং ফাটাং করে তোমাদের কাছে চলে আসবে। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা।